আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ ফাইম শাহরিয়ার। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা কি সবচেয়ে কম খরচে একদিনে পাহাড় আর সমুদ্র ভ্রমণে যেতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে কম খরচে আপনি সীতাকুণ্ডের সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ পাহাড় ও সাথে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ঘুরে আসতে পারবেন। তাহলে চলেন আর দেরি না করে শুরু করা যাক আমাদের একদিনের পাহাড় আর সমুদ্র ভ্রমণের গল্প। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রায় 4 মাস পর কোনো ট্যুরে আসছি, আর আজকে আসছি সবার পরিচিত চন্দ্রনাথ পাহাড়। তো চন্দ্রনাথ পাহাড় কীভাবে আসতে হয় অনেক ভিডিওতে আপনারা পাবেন, তো সেই বলে আর ভিডিওটা লং করলাম না। মাত্র ট্রেকিং শুরু করছি, 5 মিনিট হয়েছে, এতই অবস্থা। কিন্তু ব্রো, কী খবর? ভালো ট্রেকিং। কি ব্রো, তোরা ট্যুরে এসে অবস্থা কেন? আইফোন আমি ব্লগ করতেছি। আরে ব্লগ অফ কর, ছবি তুল। পিছনের ভিউটা কিন্তু অসম। এই যে এদিকে অনেক দোকান আছে, আপনারা ঠান্ডা পানি, তারপর হচ্ছে শরবত, স্যালাইন এগুলো কিনতে পারবেন এখান থেকে। এটা কি লেবু শরবত? লেবু শরবত, ভিতর নারকেল আছে, 10 টাকা প্রাইস। 10 টাকা। 10 টাকা 20 টাকার আছে। আপনারা একটু ক্লান্ত হয়ে গেলে এটা খাবেন, আপনারা এনার্জি পাবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে চন্দ্রনাথের উচ্চতা হচ্ছে 1020 ফিটের মতো। নর্মালি আমাদের মতো যারা নর্মাল ট্রেকিং করে থাকে তাদের 1 ঘন্টার মতো সময় লাগে, বাট যারা একদম ট্রেকিংয়ের অভিজ্ঞতা নেই তাদের মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো টাইম লাগে। তো চলেন আমরা সামনের দিকে আগাই। বন্ধু, তোর কি ফার্স্ট টাইম এসেছি আমি চন্দ্রনাথে। ভালো লাগছে, অনেক একটু কষ্ট লাগছে। কেন তোমার কষ্ট লাগছে কেন? উপরে উঠছি, এটা আসলে প্রথমবার মতো যেহেতু এসেছি সেক্ষেত্রে, কিন্তু উই আর এনজয়িং। চলো আমরা সামনের দিকে যাই। আমরা সামনের দিকে চলে যাই। ট্রেকিং এ 10 মিনিটের মতো হয়েছে। বন্ধু, কেমন টায়ার্ড তুই? আসলে মোটামুটি টায়ার্ড। প্রথমবারের মতো চন্দ্রনাথে আসলাম, বন্ধু বান্ধব মিলে আসলাম, আসলে খুবই ভালো লাগতেছে। ডিপার্টমেন্টের সবাই সাথে আসলাম। ওইটাই। আবার এর আগে যদিও বা 2020 সালের শেষ আগস্ট মাসে চন্দ্রনাথ এই যে, আর এখান থেকে আর আধা ঘন্টার মতো টাইম লাগবে। সবাই একটু রেস্ট নিচ্ছে, যার কারণে টাইম একটু বেশি লাগতেছে। এই যে দেখেন, চাচা উঠে গেছে। চাচার মনোবল কত! ইনশাল্লাহ উঠতে পারবে। সবাই সেই লেভেলের টায়ার্ড। কপিরাইট দিয়ে দিবে, কি গান বাজতেছে। আমরা শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দিরে চলে আসি, যেটা আসলে ছোট মন্দির। এটার থেকে 15 মিনিট লাগে চন্দ্রনাথ যেতে। কিরে দিয়ে বসে আছে, সো ওদিক থেকে তো ভিউটা জোস। সেই জায়গায় ফিল নিতেছে দুই ভাই। হোয়াট এ ভিউ ম্যান। এই জায়গা আসার পর এতক্ষণ যে ক্লান্তি ছিল, সব ক্লান্তি আসলে চলে গেছে। হোয়াট এ ভিউ। এই যে এদিক থেকে আর বেশিক্ষণ সময় লাগবে না। এই যে উপরে দেখতেছেন, এটাই হচ্ছে চন্দ্রনাথ, সেই চন্দ্রনাথ মন্দির এবং চন্দ্রনাথ পাহাড়। হাইস্টটা 10 মিনিটের মতো সময় লাগবে, দেখা যাক। এই যে এখানের পথটা খুবই খারাপ,
চন্দ্রনাথে এই জায়গাটাতে উঠতে বেশি কষ্ট হয়। ও প্রচুর টায়ার্ড হয়ে গেছি। আর এদিক থেকে ভিউ, ওয়াও। ফাইনালি দীর্ঘ 1.5 ঘন্টা ট্রেকিং পর আমরা এখন চলে আসছি সেই চন্দ্রনাথের চূড়ায়। আশেপাশের ভিউগুলো ওয়াও। প্রায় 1.5 ঘন্টা পর এখন আমরা চলে এসেছি চন্দ্রনাথের একদম চূড়ায়। জাস্ট আমার ফেসের অবস্থা দেখেন, ঘেমে একদম কি অবস্থা হয়ে গেছে। যাই হোক, যাদের আসলে আগে ট্রেকিংয়ের অভিজ্ঞতা আছে তাদের কাছে তেমন কষ্ট হবে না, বাট যাদের ট্রেকিংয়ের অভিজ্ঞতা নেই তাদের আসলে একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক। আমাদের উঠতে অলমোস্ট 1.5 ঘন্টার মতো টাইম লাগছে। আগের বার আমার লাগছিল, ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন 2 ঘন্টার মতো টাইম লাগছিল, আর এবার 1.5 ঘন্টার মতো টাইম লাগছে। আমি সবার আগে চলে আসছি, আমার ফ্রেন্ড যারা আছে তারা উঠতেছে আস্তে আস্তে, তাদের জন্য ওয়েট করতেছি একটু। কিরে বন্ধু, চন্দ্রনাথ ফার্স্ট টাইম উঠছিস? এই প্রথমবার উঠলাম, একেবারে উপরে উঠে গেছি। কেমন লাগলো? প্রথমে খুবই এনজয় করতেছিলাম, মাঝখানে খুবই কষ্ট হয়েছে, খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তুই দুর্বল, রাইট নাও ভালো লাগতেছে, সবাই বসে আছি। প্রায় 1.5 ঘন্টার মতো চন্দ্রনাথে চূড়ে ছিলাম। এখন প্রায় 2টার মতো বাজে, আমরা এখন নিচের দিকে নেমে যাব। সো টাইম টু সে গুড বাই চন্দ্রনাথ, হয়তো বা ফিউচারে আবার দেখা হবে। তো এখন আমরা চন্দ্রনাথ থেকে যাব বাঁশবাড়িয়া সি বিচের দিকে। তো আগে নিচে নামি, দেন লাঞ্চ টাঞ্চ করে আমরা বাঁশবাড়িয়া সি বিচের দিকে যাব। সো চলেন যাওয়া যাক। 1 hour later. তো আমরা এখন চন্দ্রনাথ থেকে নেমে বাঁশবাড়িয়ার দিকে যাচ্ছি। একটা পিক আপ ঠিক করে ফেলছি, ওটা 400 টাকা করে পড়তেছে আমাদের পুরো পিক আপ। তো এখন আমরা চলে আসছি বাঁশবাড়িয়া সি বিচ। এর আগে আমি যখন আসছিলাম আমি গুলিয়াখালী সি বিচ ঘুরছিলাম, তাই এবার ভাবছি ফ্রেন্ডরা মিলে এবার বাঁশবাড়িয়াতে চলে আসছি। তো আসলে এসে দেখতেছি জায়গাটা আসলে অসাধারণ। জাস্ট পিছনের ভিউটা দেখেন, ওয়াও। যদিও দেখা যাচ্ছে না, ওয়াও। জাস্ট সামনের ভিউটা দেখেন, সামনের সূর্যটা দেখেন। আর লুক লাইক কক্সবাজারের মতো কিছুটা দেখতে, গরিবের কক্সবাজার আর কি। আমরা এখন বিচের দিকে যাচ্ছি। বন্ধু, তোর ফিলিংস কি? অসাধারণ লাগতেছে। আমরা আসলে চন্দ্রনাথ উঠলাম, ভালো লাগলো। এখানে যে পরিমাণ এনজয় করছি, এই জায়গায় আসার আসলে পরে ফ্রেন্ড থাকলে এমনিই ট্যুর এমনিই সবাই ভালো যখন যায়। একসাথে আসি আসলে মজাটা আরো আরো বেশি হয়। সো অ্যামেজিং, ইটস অ্যামেজিং। এদিকে ওই যে বাঁশবাড়ির এখানে যে ব্রিজ টাইপের এদিকে আছে, আপনাদের এন্ট্রি করতে হলে 20 টাকা করে দিতে হবে, বা 20 টাকা করে পার পারছেন না? এটা কি আপনারা এখন রাখতেছেন না আগে থেকে? আগে 30 টাকা ছিল। আগে 30 টাকা, এখন 20 টাকা। আচ্ছা। জোস লাগতেছে ভাই, মানে গুলিয়াখালীও গেছিলাম, এটা তো আসছি। আমার কম্পেয়ার করলে আমার গুলিয়াখালী থেকে এটা বেশি ভালো লাগছে। গুলিয়াখালীতে আসলে বেশি কাদা থাকে, ওই কারণে মানুষের কাছে তেমন ভালো লাগে না, বাট এই জায়গাটাতে আপনারা আসতে পারেন। সো ইটস টাইম টু সে গুড বাই বাঁশবাড়িয়া। সবার এক্সপিরিয়েন্স করুন, বাই বাই।